অস্থির কালারটা দেখেন তো সেই রকমের কালার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শব্দ শোনেন কত সুন্দর। যা হয় এই তো দেখুন, দেখছেন হচ্ছে সাগরের পাঙ্গাস। আপনারা অনেকে বলেন বা মাশাআল্লাহ বড় সাইজের পোমা মাছ আসছে, মাশাআল্লাহ বড় সাইজের পোমা। আলহামদুলিল্লাহ। ল্যাপটপ দিস না ভাই, আর জরিমানা দেওয়া লাগবে আমার। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? তো আমি হচ্ছে এই মুহূর্তে দেখতেছেন খোলা মাঠের কাছে বসে আছে। এটা আসলে খোলা মাঠ না, এটা হচ্ছে নদীর পার। এই যে দেখতেছেন, তো এখানে বসে আছি। এর কারণ হচ্ছে আমি যাব মোটামুটি সাগরই বলা চলে, একটু ভিতরে ছোট একটা ডিঙ্গি নৌকায়। কারণ আজকে ওই যে পোমা মাছ আছে না, পোমা মাছ, ডাডি মাছ, তারপর হচ্ছে কি বলে ওই যে গলদা চিংড়ি, দাঁতিনে মাছ, এইসব মানে এক কথা আমরা যেটা বলি এটা হচ্ছে বুড়ি বুড়ি। হ্যাঁ, তো এই গুড়ি বড়ি দিয়া আসলে যে কোনো মাছ মানে এই টাইপের মাছগুলো সব থেকে বেশি বাজে। তো ওই মাছগুলো ধরার জন্য আসছি এবং আপনাদেরকে দেখাবো, তাই তো অপেক্ষা করতেছি। বিষয় হচ্ছে জেলে ভাইরা আমার জন্য অপেক্ষা করবে না, আমাকে তাদের জন্য অপেক্ষা করতে হবে। তো তারা বলছে গিয়া 5টার দিকে, মানে মোটামুটি যখন অন্ধকার হবে তখনই যাবে। তবে এখন হচ্ছে প্রায় 5টা 20 বাজে, আর আমি সকালে ঘুম থেকে উঠছি 4টার দিকে। তো সেই 4টা থেকে মনে করেন যে অপেক্ষা করতেছি। তো বিষয় হচ্ছে এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে, সো আপনারা অনেক সময় কি মানে জাস্ট ভিডিওগুলো দেখে স্কিপ করে চলে যান, কিন্তু ভাই একটা ভিডিও করতে যে কতটা কষ্ট এটা আসলে যে করে একমাত্র সেই জানে। তো নদীর পাড়ে আসছি, এখানে প্রায় 4টা 40 বাজে তখন। তো সেই থেকে মনে করেন এখন এই বই রয়েছি। বাট এখন হচ্ছে কি তারা যাবে না, কারণ সাগর এখন তারা যাবে ভাটায়, কিন্তু নদীতে এখন পর্যন্ত হচ্ছে কি জোয়ারে তারা নামবে না, নামবে ভাটায়। এখন ভাটায় প্রায় আরো 2 ঘন্টা পরে, এখন এই 2 ঘন্টা আমার অপেক্ষা করতে হবে। নাথিং টু সে, এটাই করতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা, প্রতিটা ভিডিওতেই আসলে এরকমের একটা ট্র্যাজেডি থাকে আমার ভিতরে। হ্যাঁ, কখন সফলতা আসবে আর কখন কি হবে। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন, আর হচ্ছে ভিডিওগুলো দেখতে থাকুন যে কি হয়, কি মাছ পাই। আপনারা একটু দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ, সাগরের অবস্থা একে একে সামনে দিয়ে দেখতেছি যে ট্রলার যাইতেছে সিরিয়ালে। কারণ আবহাওয়া প্রায় 3 দিন খারাপ ছিল, তো হঠাৎ করে এখন আবার ভালো হয়েছে। তো ভালো হওয়ার পরে হচ্ছে গিয়ে এখন সবাই যাওয়া শুরু করে দিছে। ঠিক আছে, তো এই হচ্ছে নৌকা। আমি ইনশাল্লাহ যাবো এটাতে। আর একদিকে কিন্তু ওই যে বোটগুলো সব যাচ্ছে সাগরে, কারণ 3 দিন আগেই বলছে যে 3 দিনের মতো মানে ওয়েদার খারাপ ছিল, 3 থেকে 4 দিন। তো এই জন্য সব বোটগুলো এখন নামতেছে একের পর এক। এখানে আরো নৌকা আছে, এইটাই হচ্ছে গিয়ে আমাদের এক কথায় বরিরাল ঘাট বলে। সব নৌকাগুলো হচ্ছে বরিরাল, মানে বরিতাওয়া, এই জন্য এর নাম হচ্ছে বরিরাল। তো সেই সকাল থেকে অপেক্ষা করি, আমাদের নির্দিষ্ট সময় মানে আসছে, এখন আমরা যাবো, রেডি হইতেছি। এখন কিছু কার্যক্রম চলতেছে, এটা হচ্ছে যে বড়শিতে আদার গাতা হইতেছে। তো এই হচ্ছে আদার গাতার প্রক্রিয়া। এখানে আপনার মানে মাছের যে খাবারটা মূলত গাথা, এটা হচ্ছে হরিণা চিংড়ি, যেটা বাজারে কিনতে গেলে আপনার 1900 টাকার মতো কেজি হয়, বর্তমানে বিক্রি চলে। আর লোকাল বাজারে আপনার 700 টাকার 750 টাকার মতো পড়ে কেজি। তো দর্শক, আজকে আমরা হচ্ছে এই বোটে যাব, আর আমাদের সাথে আছেন দুজন থাকবে। একজন আছে, ওর নাম হচ্ছে সজীব, নাকি সজীব? তোর নাম জানি কি? প্রিন্স মাহমুদ। আরে আমি দেখছি ছোট, একদম কতটা ছোট মনে করেন যে ও। তো দর্শক, বিসমিল্লাহ বলে আমরা এখন স্টার্ট দিব। আমরা ঘাট থেকে ছেড়ে দিছি, এখন স্টার্ট দেবো। স্টার্ট দিয়ে সোজা চলে যাব একদম আমাদের নির্দিষ্ট জায়গায়, যেখানে আমরা বড়শি মারবো। সো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর কি পরিমাণ মাছ পাই সেটা তো অবশ্যই দেখাবো, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা কেমন হবে সেটাও একটু সবাই কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ।
দর্শক অবশেষে কিন্তু আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় আসলাম, এখন বড়শি মারবে। তো আপনারা দেখুন বড়শি মারাটা কেমন লাগে আপনাদের কাছে। আর মোটামুটি বেশ টুবার আছে সাগরে, হ্যাঁ মোটামুটি আমার কিছু হয় না যদি আলহামদুলিল্লাহ, বাট তারপরেও সাগরের এক একটা তুফান দেখলে মানে খুবই ভয় লাগে, অনেক বড় বড়। বড়শিগুলো হচ্ছে সাজানোই থাকে, জাস্ট একের পর এক এভাবে করে ফেলানো হয়। আর সাগর মোটামুটি ভাবে কিন্তু উত্তাল একদম খারাপ না, বেশ ভালোই আছে। এই ইটগুলো দেওয়ার মানে হচ্ছে বড়শিটারে নিচের দিক ডাবাই রাখে, নয়তোবা এই যে দোমাগুলো দেখেন সাগরে, এই দোমাগুলো হয় কি ওই বড়শিটার বাসায় রাখে, বাসায় থাকলে আবার সমস্যা, পেঁচ খায়। তো এইটা হচ্ছে বড়শিটারে ডাবাই রাখার জন্য ইটগুলোর ব্যবহার করা হয়। তো গাইস প্রায় 30 মিনিট হয়ে গেছে, বড়ি মারতেছে, একদম শেষের পথে, অল্প কিছু বড়শি বাকি আছে, এরপর একটুখানি অপেক্ষা করতে হবে, এরপরে হয়তোবা আবার টানা হবে। আমাদের বড়শি টানা শুরু হয়ে যাবে, বিসমিল্লাহ বলে আমরা শুরু করতেছি আস্তে আস্তে করে টান। তবে একটা ফ্যাসাং এইটা হচ্ছে রয়ে গেলে, এটা ফ্যাসাং রয়েছে যে ওই যে বড়শির লগে অলরেডি অন্য জালগুলো পেঁচাই যে। বিসমিল্লাহ বলে টান শুরু করলাম, চড়া বাইলে একটা। সুন্দর একটা তাপসী আসছে, একদম যেত সরসত করে। ডাড়ি মাছ জীবিত, তো সেগুলো দেখাবো আপনাদেরকে, লাস্টের দিক দেখাবো কি পরিমাণ হয়। ডাড়ি মাছ আস্তে আস্তে সুন্দর, মাশাআল্লাহ ভালো সাইজই আছে। আচ্ছা আস্তে সুন্দর তাপসী। মাছ দাও মাছ দাও মাছ দাও, কুচ্চা মাছ লাগবে, মাছ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শব্দ শোনেন কত সুন্দর, ডাডি মাছের এই সাউন্ডে শুনতে খুব ভালো লাগে। দেখছেন জীবিত ডাডি মাছ, মাশাআল্লাহ। দেখেন মাছগুলা যখন সাগরে বসে ধরি তখন কালারটা কেমন থাকে দেখেন তো, দেখছেন? বাহ বাহ বাহ, কোথায় যাও ময়না? সাইজ বেশি বড় না, ছোট, কিন্তু কত সুন্দর লাগে। ঠিক আছে, এই পাঙ্গাস দর্শক, সাগরের পাঙ্গাস, এই যে দেখুন ক্যাটাকাট করে সাগরের পাঙ্গাস। লাভ হয়, এই তো দেখুন, দেখছেন হচ্ছে সাগরের পাঙ্গাস। আপনারা অনেকে বলেন যে আপনার সাগরেও কি পাঙ্গাস মাছ হয় কিনা, বা নদীর পাঙ্গাস হয় কিনা। সো দেখেন এবার পাঙ্গাস মাছ হয় কি হয় না। তবে সাগরের পাঙ্গাসের দামটা কম, নদীর পাঙ্গাসের দামটা একটু বেশি থাকে। রেখে দিয়ে লাস্টে দেখাবো ইনশাল্লাহ কি পরিমাণ মাছ পাইলাম। লোভ। তো দর্শক আপনাদের এই মাছ ধরা দেখে কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং যারা নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন। কারণ হয় কি দর্শক, লাইক কমেন্ট যত করবেন অত হচ্ছে ভিডিওর প্রতি মানে করার উৎসাহ হবে, হ্যাঁ উৎসাহ হয়, এবং ভালো ভালো জায়গায় নিয়ে যেতে পারে আপনাদেরকে, ভালো ভালো কিছু দেখাতে পারে। তো হচ্ছে লাইক কমেন্ট শেয়ার এগুলো কম পড়লে তাহলে হচ্ছে কি ওই মন মানসিকতা থাকে না হচ্ছে। বাহ মাশাআল্লাহ, বড় সাইজের পোমা মাছ আসছে, মাশাআল্লাহ বড় সাইজের পোমা। আলহামদুলিল্লাহ, ল্যাপটপ দিস না ভাই, আর জরিমানা দেওয়া লাগবে আমার। হ্যাঁ পোয়া মাছ দেশি পোমা। দর্শক কেমন লাগে বলেন, এমন জীবিত মাছ দেখে, মাছের কালারটা দেখে অস্থির। দেখেন তো কত সুন্দর, ঝিলিক মারে ঝিলিক, সুবহানাল্লাহ। দেখছেন এটা জীবিত মাছ। দর্শক জীবিত মাছ ধরাগুলো দেখে আপনাদের কেমন লাগতেছে বলেন, দেশি পোমা কালারগুলো দেখেন কত সুন্দর লাগে দেখতে। বাহ বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক আপনাদের কেমন মাছ সুন্দর, মানে এই মাছ ধরা লাগবে এগুলা
বলেন, একটু কমেন্ট করে জানান এমন মাছ আপনারা চান কিনা। রেখে দিলাম, দেখি সামনে আরও কি হয়। আল্লাহ আমাদের কপালে কি লেখছেন, তবে দোয়া করুন যেন ভালো কিছু লেখে। দর্শক, ও মা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আছে আছে, আলহামদুলিল্লাহ। ও সুন্দর অস্থির কালারটা দেখেন তো, এই রকমের কালার। যাই হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ বড় বড় সাইজের মাছ দাও, বড় বড় সাইজের ডাডি দাও কতগুলো। এই যে আর একটা পোয়া, ছোট সাইজের একটা পোয়া। এই যে একটা তাপসী, আরও একটা আছে জীবিত তাপসী। পরপর দুইটা মাছ আসছে। লাভ দিবে না, রামসোস মাছ, তাপসী মাছ, তাপসী বা রামসোস। এই মাছটা শীতকালে দর্শক সব থেকে বেশি সুন্দর লাগে, কারণ শীতে মানে নূতন বউয়ের মতো করে সাজে এই মাছটায়, ঠিক আছে। এবং মানে খেতেও সব থেকে বেশি মজা হয় শীতে। আমাদের এলাকায় রামসোস বলি, এই যে বড় বড় সাইজের সোস দেখতেছেন, এই জন্য এটা রামসোস বলা হয়। আপনার এলাকায় মানে কি নাম এটার কমেন্ট করে জানাতে পারেন। সুন্দর লাফাইতেছে, জীবিত থাক, জীবিত থাক, মাছটা ভালোভাবে। আর একটা আসছে, এটা কি ট্যাংরা। ও মাশাআল্লাহ, একটা বড় সাইজের ট্যাংরা মাছ, ক্যাট 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 করে। আর একটা আসছে, এটা হচ্ছে চটা বাইলা, সরবে না, সরছে। আরও চটা বাইলা, ছোট ছোট সাইজের। দর্শক টানাটানি কিন্তু চলতেছে এখন আমাদের। আপনারা কে কোন দেশ থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন কমেন্ট করে একটু জানাতে পারেন। তবে আমার মনে হয় অধিকাংশ মানুষ ইন্ডিয়া থেকে। তো ইন্ডিয়ার দাদারা আপনাদেরকে সালাম, যারা দেখতেছেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ইন্ডিয়া থেকে ইউটিউব চ্যানেলে যারা দেখতেছেন আর অধিকাংশ হচ্ছেন ইউটিউবে দেখতেছি, ও সরি ইন্ডিয়ান। তবে আপনারা সাবস্ক্রাইব কেন করেন না জানি না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে হবে কি ভিডিওগুলো আরও যেগুলো ছাড়বো সবার আগে আপনারা দেখতে পারবেন। রোদের পরিমাণ বাইরে যাইতেছে। মাছ কোথায়, মাছ কোথায়, মাছ দাও আল্লাহ, মাছ দাও। চারপাশটা একটু দেখেন দর্শক। আর ওটা আছে তাপসী, দিলাম একদম জীবিত মাছ, ক্যাত 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 করে। আর একটা আসছে ডাডি 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 ডাডি, মাশাআল্লাহ। ধরতে সুন্দর মাছ। মাছের সংখ্যা কম, অনেকক্ষণ পর পর একটা আসে, রাখলাম। আমাদের বড়শির একদম শেষ পর্যায়ে চলে আসছি, অল্প কিছু বড়শি আছে। সামনে আর একটা মাছ দেখা যাইতেছে, পুরান যায় যায়। এটা একটা 1 কেজি সাইজের ইলিশ মাছ হইলে লাভ লাভ দিয়ে দিত। ভাজে কোন কানছিতে? আরে না না, কানে বাজে না। ও কান্দি খাইছে, আদা আদা খাইছে, কান্দি সাববন্ধ মাছ হলে খাইতেও পারে। সাববন্ধ মাছ না কি খায়, আদা কোন মাছ। দর্শক, মাছ দেখাতে দেখাতে এখান থেকে বিদায় নিতে হবে, আমাদের এখন চলে যেতে হবে ঘাটে। আর চলুন দর্শক, তাহলে ঘাটে গিয়ে আপনাদেরকে দেখাই আমরা আজকে কি পরিমাণ মাছ পেলাম, কারণ আমাদের হাতে সময় কম। আর এই পর্বের আর একটা ভিডিও আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ সামনে, সে সবাই সাথে থাকুন। আর গভীর সাগরে বসে আমাদের ওয়েদারটা অনেক খারাপ হয়ে গেছিল, আমরা ঝড়ের কবলে পড়ছিলাম, এবং আরো কিছু আনন্দঘন মুহূর্ত আছে যেগুলো আমরা দেখাবো সামনের পর্বে। তো আমি চাই আপনারা সবাই দেখবেন, সে অবধি সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আশা করছি। তো চলুন ঘাটে গিয়ে দেখি কি মাছ পেলাম আজকে আমরা। তো
এতক্ষণ আমরা যেগুলো ধরছি এখন এগুলো উঠাইতেছি, আমরা সব মাছগুলো একসাথে উঠাবো, এটা হচ্ছে বিক্রি করতে নেবে। তো দেখি কি পরিমাণ মাছ আমরা পাইলাম। তো দর্শক, এই হচ্ছে আমাদের আজকের টোটাল মাছ। তো এখানে মোটামুটি কম না, 4 থেকে 5 কেজি মাছ হবে। তো যা পাইছি তাই আলহামদুলিল্লাহ। তো দর্শক, দেখা হচ্ছে সামনের পর্বে, সেহেতু সবাই সাথে থাকুন। আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি কেমন ছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।